করি, সকলে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, দুনিয়ায় আসার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু যাওয়ার কোন সময় সীমা বেঁধে দেওয়া হয় নাই। এটা আল্লাহ পাকের কুদরতি হাতে রেখেছেন। আমি আলোচনা করব না, আমি শুধু এটুকু বলবো, আকসারু হাজমিল লাজ্জাতিল মউত। যখনই আমরা ঘুমন্ত অবস্থা থেকে যখনই সজাগ পাই, তখন থেকে আবারও রাত্রের গভীর ঘুমাবার আগ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা লেনে দেনে, কাজ কারবারে, প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ পাকের কাছে সব সময় আমরা আমাদের মৃত্যুর তাসবিহ, হায় রে কখন জানি আমার মালাকুল মউতের ডাক এসে যায়, আমাকে সর্ব অবস্থায় প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। একটা প্রশ্ন আপনাদের কাছে, 24 ঘন্টা একদিন হয়, কথা বলেন। এটা বাংলাদেশে যেরকম 24 ঘন্টা, সারা বিশ্বেরই 24 ঘন্টা একদিন হবে। হতে পারে এমন যে আমাদের বাংলাদেশে যখন এখন আমাদের 6:30 বাজে রাতে, হয়তোবা বিশ্বের কোথাও ভোর 6:30 বাজে, তফাৎটা এতটুকু। কিন্তু রাতও বিভিন্ন দেশে হয়, দিনও বিভিন্ন দেশে হয়, সময়টা 24 ঘন্টায় একদিন হয়। সব কিছুই ঠিক আছে। ইতিহাস তালাশ করলে দেখা যায় সারা বিশ্বের মাঝে 24 ঘন্টা আল্লাহ পাকের আজমত ওয়ালা ডাক, আল্লাহু আকবার আযানের ধ্বনি সারা পৃথিবীতে 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য কোনো সময় ফাঁক করে না। এখন আমার প্রশ্ন, 24 ঘন্টা সারা পৃথিবীর যেই কোনো না কোনো মসজিদে, যেই কোনো না জায়গার মাঝে কি হয়? আযানের মাঝে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কথা বলেন আসেনি? সারা বিশ্ব যেহেতু 24 ঘন্টা আযান হয়, বন্ধুরা আমার, বাবারা আমার, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন, মা বোনেরা গো, আমার বাবারা গো, 24 ঘন্টা যদি নাকি একটা সেকেন্ডের জন্য যদি নাকি আযানের আওয়াজ বন্ধ না হয়, তাহলে আমাদের মুসলমানের রীতি নিয়ম অনুযায়ী 24 ঘন্টা যদি বিশ্বের যে কোনো প্রান্তে আযান হয়, আযানের পরপরই আমরা জামাতের জন্য আমরা রেডি হয়ে যাই। যদি জামাতের জন্য রেডি না হই, আযান যখন আমাদের কানে আসে, সাথে সাথে আমরা নামাজের উপরে দাঁড়াইয়া যাই কিনা? কথা বলেন, যায় কিনা? এখন নামাজের মাঝে তাশাহুদ পড়া লাগেনি, কথা কয়েন, তাশাহুদ পড়া লাগেনি? তাশাহুদ না পড়লে নামাজ হবে নি? কথা কয়েন একটু আওয়াজ দিয়ে, তাশাহুদ না পড়লে নামাজ হবে নি?
ওই এই নামাজের মাঝে যদি নাকি কেউ অট্ট হাসি দেয়, নামাজের মাঝে যদি নাকি কেউ সালাম লয়, কথা বলেন, কেউ যদি নাকি সালাম লয়, কেউ যদি অট্ট হাসি দেয়, নামাজটা বাতিল হয়ে যায়। বন্ধুরা আমার, বাবারা আমার, মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার প্রশ্ন হলো রে, তাশাহুদের মাঝে আমার দয়াল নবীর সালাম না দিলে নামাজ হবে নি? মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার দয়াল নবীর সালাম না দিলে নামাজ, কথা বলেন। ছোট্ট আল্লাহ পাকের এই বিশাল মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। ওয়ারাফানা লাকা যিকরাক। নবী আপনি চিন্তিত হয়েন না, নবী আপনি চিন্তিত হয়েন না, যে যাই বলুক বলতে থাকুক, আমি আল্লাহ আপনার ইজ্জতের মানদণ্ড, আমি আল্লাহ আপনার ইজ্জতের মানদণ্ড সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলও বহুবার দয়াল নবীর সম্মান দেওয়া হবে, কি বলেন ঠিক কিনা? বহুবার, হাজার হাজার বার দয়াল নবীর সম্মান দেওয়া হবে। আজকে সারা বাংলা নয়, আন্তর্জাতিক পর্যায়েও যে সমস্ত সুন্নি বীর পুরুষেরা তাদের বীরত্ব স্টেজের মাঝে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কথা বলে, ওদের মাঝে একজন এই কুতুবী সাহেব সারা বাংলার অলিতে গলিতে সুন্নিয়তের প্রচার প্রচারণা, দয়াল নবীর প্রেম ভালোবাসা নিয়ে কথা বলে। আপনারা যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে, অনেক অক্লান্ত পরিশ্রম করে, পরিশ্রমের টাকা পয়সা দিয়ে মাথার ঘাম ফায়ে ফেলে মাসাদিক আগে থেকে এই মাহফিলের ইন্তজামে আপনারা যারা সময় দিয়েছেন, টাকা দিয়েছেন, সময় ব্যয় করেছেন, টাকা ব্যয় করেছেন, আপনাদের নসিব ভালো, আপনাদের নসিব ভালো। তবে কথা হলো, মাহফিল সাজাইয়া উলামায়ে কেরাম দাওয়াত দিয়া, মেহমান দাওয়াত দিয়া আপনারা যদি নাকি রাস্তা ঘাটে দোকানে ফাটে অন্য দিনের মতো আপনার দোকান খোলা থাকে, তো একটা মানুষ তো মনে করবো কি রে, এতদিন কালেকশনটা করলো, আমরা থেকে টাকাটা লয়ে গেল, আজকে আমরা নিজে তো দোকান খোলা রাখছে, কি তো ঠিক নেই? রাগ হয়েছেন নাকি? কথা রাগ হয়েছেন নাকি? আমার নাম কিনলে জন্য আব্দুল হক রাখলো না, নাইলে কইলাম আমার নাম আব্দুল হক, আমি কথা কই হক লাগতে শুনতে লাগতো না, আমরা কাছে হক, ঠিক না? যাই হোক ভাই, বসুন, আলোচকরা আলোচনা করবেন। আমি দু চার কথা আপনাদের সামনে দয়াল নবীর প্রেমে মিলাদে মুস্তাফা তিলাওয়াত করেছি। কবরবাসীর জন্য এখন এই দোয়া হবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এখন থেকে মাহফিলের কাজ শুধু এশার নামাজের হয়তো 10 মিনিট বিরতি থাকতে পারে, এশার নামাজের হয়তো 10 মিনিট বিরতি থাকতে পারে, বিরতির পর বা বিরতির আগেও ইনশাআল্লাহ সুন্দর সুশৃঙ্খলভাবে মাহফিলের কাজ চলবে। আপনারা সকলে প্যান্ডেলের নিচে বসে পড়ুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বা'দা তাওহীদ খোদা, দুরুদ মুস্তাফা
नाते आले पाके पैगंबर रसूल मुजतबा बुलबुल मदीना कुर्रत आईने रसूल यानी अम्मा फातिमा खैरुन निसा की वास्ते मोहब्बत की तेरे मिठा दो खुदा तेरे दर में हमको लगा दो खुदाया सद हजार शुक्र तेरा ऐ मेरे परवरदिगार लुत्फ तेरा बेगिरानो फल तेरा बेशुमार मुहामनी রহমতের নজর করে তাকিয়ে দেখো আশিকি রাসূলদের আজকের এই বাগান সাজাইছে নবী ওলির প্রেমিকদের মনের খোরাক দেওয়ার জন্য আজকের এই বাগান সাজাইছে রব্বুল আলামিন এই মাহফিলের মুহূর্তে সময়ে দোয়া কবুল হওয়ার সময় আমি গুনাহগার আমার ডানে বামে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বিশেষ করে আমরা তলে হরমুজের নেশা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শফিকুর রহমান নিয়াজি সাহেব হাত বাড়ায় দিয়েছে এই মাহফিলের যিনি পৃষ্ঠপোষক যিনি আয় আল্লাহ চেয়ারে বসে আছেন রব্বুল আলামিন আশিক রাসূল গো আল্লাহ এতে কোনো সন্দেহ নাই রব্বুল আলামিন আল্লাহ কঠিন ইবাদত গো আল্লাহ আয় আল্লাহ জানা বাবু তাহের আবুল ভাই বসে আছে আল্লাহ এমনি ভাবে নওজোয়ান আমার অনেক আশিকের রাসূল নবী ওলির প্রেমিকেরা বসে আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের তরফ থেকে আজকের এই মিলাদ মুস্তাফা আপনি কবুল করে নিন দুরূদ ও সালাম রাহমাতুল লিল আলামিন আকে মাওলা তাজদার মদিনা দয়াল নবীজির রওজা ধারে সবুজ গোলাপের নিচে সোনালী জালির ভিতরে গুম্বদ খাদরার ভিতরে পৌঁছায়া দাও নবীজির কলিজার টুকরে সাহাবায়ে কেরাম তাবিন খুলাফা রাশিদিন ইমাম মুস্তাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন আয় আল্লাহ উলামা ফুকাহা মুফতি মুহাদ্দিস যেখানে জান্নাতের সুশীতল বিছানায় ঘুমিয়ে জান্নাতের পর্দার আড়ালে আছে রব্বুল আলামিন প্রত্যেকের আপাকে পৌঁছায়া দাও পানি দাও বলে কারবালার প্রান্তরে শহীদ হয়ে আল্লাহ ঐতিহাসিক আল্লাহ তাআলা বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদান বিশেষ করে রব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনের খুনের বিনিময়ে আজকের মাহফিলকে কবুল করে নাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক শ্রম দিয়ে সুন্দর করে মাহফিল সাজালাম আল্লাহ তাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদু নানার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন বাজারের চতুর্পাশ থেকে বাজার বসে যাদের সালাম পেতাম আর অনেক ভাইরা কবরবাসী রে আর অনেক ভাইরা কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও যারা 3 দিন আগে কবির ভাই ইন্তেকাল করেছে কবির ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও নাম না জানা রব্বুল আলামিন অনেকেই কবরবাসী হয়ে গেছে আল্লাহ যাদের মহব্বতে আজ 40 বছর যাবত এই এলাকাতে বসবাস করতেছে আমার মহব্বতী ভাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়ায় দিয়েছে আমি যখনই হেলসেব হাত মাধ্যম শুনেছি রব্বুল আলামিন আমি জানি অনেক মুহিব্বিন আশিকিনেরা পর্দার অন্তরালে হাত বাড়ায় দিয়েছে আল্লাহ জানি না কে জানি স্বামীর জন্য হাত বাড়াইছে কে জানি সন্তানের জন্য হাত বাড়াইছে আল্লাহ আর রব্বুল আলামিন এই রজবের চাঁদের খাতিরে
আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি সুন্নাহ আজমিরের উফাদের মাসের খাতিরে আর রব্বুল আলামিন প্রত্যেকের মায়ের মুরব্বির খবর আদব আল্লাহ সকলের খবর আদব মাফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ আয় আল্লাহ যারা মাহফিল সাজাইছে জাহাঙ্গীর ভাই সহ সকলকে তুমি হায়াতের মধ্যে বরকত দাও এই মাহফিল উসিলার প্রত্যেককে তুমি নামাজি বানায় দাও রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ দেশটাকে আপনি শান্তির আয় আল্লাহ দেশ হিসেবে আপনি পরিণত করে দেন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমার ভাইরা পরিচালনা করার তৌফিক দেন আমিন সুম্মা আমিন যার নাম দিয়েছ তুমি মুহাম্মদ রাসূল ওই নামের খাতিরে দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আয় আল্লাহ আখিরি ফরিয়াদ তোমার দরবারে আমাদের প্রত্যেকের দিলের মাকাসদ তুমি পূর্ণ করে দাও আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার মেহমান বানায় নিও আমিন তাকাব্বাল মিন্না ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম Allah